চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বীরপুর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প। উত্তর ২৪ পরগনার বারাসাত ২ নম্বর ব্লকের চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প ২৫১, ২৫২, ২৫৩ বুথ মিলে অনুষ্ঠিত হল বীরপুর FF স্কুলে। সরকারি বিভিন্ন প্রকল্প ও পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দিতে এই বিশেষ ক্যাম্প আয়োজন করা হয়। এই কর্মসূচি পরিদর্শনে উপস্থিত ছিলেন বারাসাত ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি। পাশাপাশি উপস্থিত ছিলেন চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুমা খাতুন। তারা দুজনেই ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন এবং সাধারণ মানুষ কিভাবে সরকারি সুবিধা পাচ্ছেন সে বিষয়ে খোঁজ খবর নেন। এদিনের মনোয়ারা বিবি জানান, ক্যাম্পে স্বাস্থ্য, শিক্ষা, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষি, সমাজ কল্যাণ সহ একাধিক সরকারি প্রকল্পের স্টল বসে। স্থানীয় মানুষ উচ্ছ্বাসের সঙ্গে এই ক্যাম্পে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সমস্যার সমাধান ও সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করেন। ক্যাম্পে উপস্থিত জনপ্রতিনিধিরা জানান, রাজ্য সরকারের উদ্যোগে গৃহীত এই প্রকল্প সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করার পাশাপাশি তাদের পাশে থেকে সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামগ্রিকভাবে চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের এই আয়োজন স্থানীয় মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা আরও সহজে হাতের নাগালে পৌঁছে দেওয়ার এক ইতিবাচক উদ্যোগ। আমাদের পাড়া আমাদেরই সমাধান। সরকার ডাইরেক্ট চলে আসছে দুয়ারে দুয়ারে এসে আজকে 3টে করে বুথ এক জায়গায় করে আজকে আমাদের পাড়া আমাদেরই সমাধান। এখানে ভাবতে পারবে ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে কোনো রাজ্যে এই জনমুখী প্রকল্প, একটা ঐতিহাসিক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এটা কিন্তু নেই। এটা আমাদের পশ্চিমবাংলায় আছে। ওই জন্য আজকে বলতে চাই, সব থেকে ধন্যবাদ দেবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে এত বড় একটা আমাদের পাড়া আমাদের সমাধান এইটা দেওয়ার জন্য। আপনারা দেখুন, যখন দুয়ারে সরকার হয়েছিল তখন বিরোধীরা বলেছিল জমে সরকার হবে। আজকে সেই 10ম পর্ব চলছে। বাংলার নেত্রী যেটা বলে সেটা কোনোদিন বন্ধ করে না। ওই জন্য আজকে বলতে চাই যে এখানে আমাদের পাড়া আমাদের সমাধানের পরে আবার দুয়ারে সরকার চালু হবে। এই প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা দিচ্ছে। সেই 10 লক্ষ টাকায় কি কি কাজ করতে পারবেন, স্কিম একদম বাধ্যতামূলক দিদি বেঁধেও দিয়েছে। 16টা স্কিমের ওপরে আমরা টাকাটা খরচ করতে পারবো। এখানে এসে দেখছি মানুষ বিশাল হারে তাদের মনের কথাটা বলতে পারছে। তাদের বাড়ি থেকে ছোট একটা রাস্তা, তাদের বাড়ি থেকে একটা ছোট ড্রেন, সোলার লাইট, ICDS রান্নার ঘর এবং পুকুরের পাইলিং এবং দেখা যায় একটা কালভেট ছোট, এইরকম যে তারা উপকৃত আনন্দিতভাবে এসে বলতে পারছে এখানে সরকারের আধিকারিক। অভিযোগ কিছু না, ও বলছে যে আমার নামটা ভুল আছে, ওটা ভুল সংশোধনের জন্য আমাদের নেত্রী এই দুয়ারে সরকারে ভুল সংশোধন করার জন্য কিন্তু করে দিয়েছে। যেমন লক্ষ্মীর ভান্ডার, একটা ভদ্রলোক এসেছিলেন, লক্ষ্মীর ভান্ডার ওনার 60 বছর বয়স হয়ে গেছে, ওনার 60 বছর হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার আর পাবে না, উনি বার্ধক্য ভাতার মধ্যে অ্যাড হয়ে যাবে। পাড়ার মানুষ ওরা জানে না, কিন্তু ওরা এখানে আসছে, যারা আমাদের নেতৃত্ব এখানে আছে তারা বলে বলে দিচ্ছে এবং যারা এখানে সরকারি আধিকারিকরা আছে সুন্দর পরিষেবাটা তাদের দিচ্ছে। এটা আমাদের আনন্দ উপভোগ করছি যে আমরা এমন একটা রাজ্যে বাস করি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জাত দেখে না, কোনো ধর্ম দেখে না, কোনো হিন্দু মুসলমান দেখে না। সবসময় তিনি ঐক্যর বার্তা দেন, তিনি সততার বার্তা দেন, তিনি সম্প্রীতির বার্তা দেন।